আমি আবারও সন্দেশখালীর দিকে নজর রাখবো। সন্দেশখালী আমরা জানি যে পরিস্থিতি তৈরি হয়েছে একেবারে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি সন্দেশখালীতে। দফায় দফায় যে বিক্ষোভ প্রতিবাদ চলছে সেটা গতকাল যে শুরু হয়েছিল সেটা আজকেও কিন্তু সেই উত্তেজনা কাটেনি, আজকে বরং বেড়েছে আরো। যেখানে তৃণমূল নেতা তার পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, পরপর 3টি পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। পোল্ট্রি ফার্মে শিবু হাজরার পোল্ট্রি ফার্ম এবং তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। সন্দেশখালী জেলিয়াখালী এলাকায় শিবু হাজরা 3টি পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা, তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও খবর। বৃহস্পতিবারের পর আজও কিন্তু পথে নেমেছেন মহিলারা। তারা দাবি করছেন শাহজাহান শেখ, শিবু এবং উত্তম সর্দারের গ্রেফতারির। শুক্রবার সকাল হতেই আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে সন্দেশখালীতে। কাটারি, দা, বাঁশ, লাঠি হাতে শুক্রবারও পথে নেমেছেন মহিলারা। মূলত তাদের নেতৃত্বে বিক্ষোভ চলছে। শাহজাহান শিবুদের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে তারা অত্যাচার চালান, জোর খাটিয়ে গ্রামবাসীদের দিয়ে নানা কাজ করিয়ে নেন ইচ্ছার বিরুদ্ধে, এমনটা কিন্তু অভিযোগ করছেন গতকাল থেকে গ্রামবাসীরা। এবং তারা শাহজাহান শেখ সহ যে তার ঘনিষ্ঠরা রয়েছেন শিবু হাজরা, উত্তম সর্দার, তাদের গ্রেফতারির দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার সন্দেশখালীতে শাহজাহানের গ্রেফতারির দাবিতে যারা পথে নেমেছিলেন তারা কিন্তু আজও প্রতিবাদ জানাচ্ছেন। তারা নিজেদের তৃণমূল সমর্থক বলেই দাবি করেছিলেন। পাশাপাশি যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তারাও কিন্তু তারা জানাচ্ছিলেন যে তারাও তৃণমূল করতেন, কিন্তু তারপরে ক্ষোভ উগড়ে দিচ্ছেন তৃণমূল নেতাদের বিরুদ্ধেই। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, একদিকে যেরকম আমরা জানি যে গ্রামবাসীরা তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তারা প্রতিবাদ দেখাচ্ছেন, যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি, বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, এখনো পর্যন্ত কি জানতে পারছো? কোনোভাবে কি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে? দেখো, এখন ইতিমধ্যে আমিরুল ইসলামের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে, র্যাব, কমব্যাট ফোর্স ঘটনাস্থলে রয়েছে। ইতিমধ্যে এই ঘটনা যে এলাকায় যথেষ্ট উত্তপ্ত হয়েছে, কিন্তু যে ঘটনাটা ঘটেছে বেশ কিছু গ্রামবাসী, দেখো গ্রামবাসী এই জেলিয়াখালী অঞ্চলটা প্রায় তোমার 15 থেকে 20,000 মানুষের বসবাস। সেখানে মাত্র 100 থেকে 150 মানুষ আজকে এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ পরিকল্পিতভাবে এইটা করে তাদের প্রথমে শিবু প্রসাদ হাসদার যে জেলা পরিষদের সদস্য, তার যে বাড়ির পাশে যে একাধিক পোল্ট্রি ফার্ম সেখানে ভাঙচুর করা হয়েছে, মানে লুটপাট করা হয়েছে, মুরগি নিয়ে যাওয়া হয়েছে, পাশাপাশি আগুন লাগানো হয়েছে। অন্যদিকে পোল্ট্রিটা ঠিক 200 মিটার পোল্ট্রি ফার্মের পাশে যে একটা বাড়ি রয়েছে, এছাড়াও তার যে জমির পাশে রয়েছে পোল্ট্রির যে গুদাম, সেই খাবার, সেখান থেকে খাবার লুটপাট হয়েছে, ঘর বাড়ি লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, বাড়িতে যেসব জিনিসপত্র ছিল সেগুলো লুট করে নিয়ে চলে গেছে গ্রামবাসীরা। এইবার এটা প্রকাশ বলেছে। তারপরে যখন এই ঘটনা জানতে পারে আমার শিবু প্রসাদ অনুগামীরা আসবে, তারা এখান থেকে পাল্টে, কিন্তু এই ঘটনা ছেড়ে যেহেতু বলবে হয় ঘটনা, ইতিমধ্যে পুলিশ তাদেরকে চিহ্নিত করে তাদের একে একে ইতিমধ্যে আটক করে নিয়ে যাচ্ছে থানায়। এর মধ্যে পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে। গ্রামবাসীরা এই বাড়িতে যে আগুন লাগানো হয়েছিল সেখানে ধীরে ধীরে আগুন নেভানোর কাজ করছে, বালতি দিয়ে জল দিয়ে পাশের থেকে তারা আগুন নেভানোর কাজ করছে। অর্থাৎ বাড়িতে যারা আগুন লাগিয়েছিল এবং তাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে যে মিছিল করছে, বিশেষ করে এখানকার যে গ্রামবাসীরা কিন্তু মিছিল করছে। অর্থাৎ তৃণমূলপন্থী তারা যারা রয়েছে তারা কিন্তু এরা লম্বা লাইনে মিছিল করছে, তারা প্রতিবাদ জানাচ্ছে যে এটা বিজেপি সিপিএম পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে, নির্বাচনের আগে জেলাটাকে অশান্ত করতে এইরকম পরিকল্পনা করে হামলা চালিয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ একাধিক অভিযোগ কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু দাবি করেছে। বিশেষ করে যেভাবে সন্দেশখালী যেখানে ঘটনা ঘটছিল সেখান থেকে ঠিক আরেকটা দ্বীপ অঞ্চলে এসে রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হলে যে পুরো গ্রামটাকে কিন্তু পুলিশ ঘিরে রেখেছে। দেখো, জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েত তো যেখানে ঘটনা ঘটেছে সেখানে একটা শুধুমাত্র জেলিয়াখালীর একটা পশ্চিম পাড়, একটা গ্রামের একটা অংশ, সেখানে এই ঘটনাটা ঘটেছে। এবং এমন জায়গাটা ঘটনাটা ঘটেছে একেবারে প্রান্তিক জায়গা, যেখানে সামনে ধানের জমি রয়েছে, পাশে ছোট ছোট পুকুর রয়েছে, তার এখান থেকে যে গুদম, পোল্ট্রি ফার্মের গুদম এবং বাড়ি রয়েছে, সেখান থেকে ঠিক 200 থেকে 300 মিটার দূরে পোল্ট্রি ফার্ম। এখান থেকে গিয়ে ওখানে হামলা চালায় দুষ্কৃতীরা। এখন প্রশ্ন হচ্ছে এই দুষ্কৃতীরা কারা? গ্রামবাসীরা বলছে যারা এই ঘটনা ঘটিয়েছে বহিরাগত দুষ্কৃতীদের ঢুকিয়ে আনা হয়েছে এবং
ডিএনএ তাদের কাণ্ড শুরু করেছে এবং যারা এই ঘটনা ঘটেছে তারা এখানকার কেউ না এমনটা দাবি করছেন যারা তাদের সমর্থনে অর্থাৎ শিবপ্রসাদ সমর্থনে কিন্তু মিছিল শুরু হয়েছে জেলেখালির বিস্তীর্ণ অঞ্চলে। একেবারে ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং কি বলেছেন তারা শোনাব আপনাদের। প্রতিবাদ করতে আমরা মার খেয়ে চলে এসেছি আজ আমাদেরকে আধা পর্যন্ত পৌঁছাউন আমাদের মারলো টিএমসির লোকেরা। এখন কোথায় নিয়ে যাচ্ছে? আমরা টিএমসির লোক ছিলাম। আপনারা কোথায় নিয়ে যাচ্ছে এখন? আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। কোথায় প্রতিবাদ কোথায় নিয়ে যাবেন এখন অফিসাররা জানে। কারা ধরে নিয়ে যাচ্ছে? পুলিশরা ধরে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে মারলো কেন? আমাদেরকে মারলো কেন? প্রতিবাদ করতে গেছিলাম। কিসের প্রতিবাদ? কিসের প্রতিবাদ? আমাদের গরিব মানুষ জমি জায়গা করে নিয়েছে। কে শিব হাসনার দল আরো আর মেহিন চালিয়েছে, গুলি করেছে ওপরে গুলি করেছে। আবার আপনার নাম? আমার নাম নিত্য মুন্ডা। গেছিলাম প্রতিবাদ করতে। এ বিষয়ে শোনাবো কি বলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ক্ষণের জন্য কোনো হয়তো ক্ষোভ ছিল, কোনো ব্যক্তির আচরণে কোনো গলত থাকতে পারে, কোনো ব্যক্তির সঙ্গে আরেকটা ব্যক্তির কোনো সমস্যা থাকতে পারে, তো সেই সমস্যার জন্য সেখানে বিজেপি, সিপিএম, কংগ্রেসের একাংশ আরেকটা দল মানুষকে উস্কে একটা সাময়িক গণ্ডগোলের চেষ্টা করেছে, প্ররোচনা দিয়েছে। সংযত ছিল তৃণমূল, সংযত ছিল পুলিশ বাহিনী, ফলে দুদিন বাদে দেখবেন এই সমস্যাগুলো নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের। প্রথমত অনভিপ্রেত, আর দ্বিতীয়ত হচ্ছে ললেস অবস্থা হলে যা হয় তাই হচ্ছে। আর গ্রামবাসীদের পুঞ্জীবিত যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। দীর্ঘদিন ধরে 12-13 বছরের অত্যাচারের আজকে মানুষ জনরোষটাকে হচ্ছে। তৃণমূলের নেতা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়রা বলেছিল যে স্বতঃস্ফূর্ত জনরোষ হয়েছে ইডির বিরুদ্ধে। ওই দিন চাচিরা করছিল, এখন যা করছে কাকিরা করছে। অগ্নিগর্ভ, সন্দেশখালী এবং জেলিয়াখালী যেখানে শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরাকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা। মূলত মহিলাদের এই বিক্ষোভ আমরা গতকাল থেকে দেখছি, যেখানে বৃহস্পতিবার তারা রাস্তায় নেমেছিলেন, লাঠি হাতে তারা প্রতিবাদ জানাচ্ছিলেন, পুলিশের সঙ্গে বচসাও হয় মহিলাদের। এরপরে কিন্তু আজও সেই পরিস্থিতির একেবারেই পরিবর্তন হয়নি, যেখানে আরও এই প্রতিবাদ বিক্ষোভ বেড়ে গিয়েছে। সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীতে, পাশাপাশি জেলিয়াখালীতে, যেখানে শিবু হাজরার 3টি পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যদিও বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে, পুলিশের টহলদারি চলছে যাতে কোনো রকমের আরও পরিস্থিতি হাতের বাইরে না চলে যায়। তবে এই যে প্রতিবাদ বিক্ষোভ দমাতেও কিন্তু পুলিশকে বেশ কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের যে সময় শিবু হাজরার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তার বাড়িতে অগ্নিকাণ্ড, পাশাপাশি পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। অন্যদিকে পুলিশের টহলদারি চলছে গোটা এলাকা জুড়ে, যাতে আরও পরিস্থিতি হাতের বাইরে না চলে যায়।